হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কেমন আছি আমার গলার ভয়েস শুনে অবশ্যই তোমরা বুঝতেই পারছো। গলাটা তো এখনও পর্যন্ত ঠিক হয়নি, বেশ ভালোই চেপে রয়েছে। দেখি কবে ঠিক হয়। তো যাই হোক গাইস, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরম তো এখন পুজো দিয়ে নিল, আর আমি এদিকে রান্না বান্না করছি। রান্না বলতে আজকের বৃহস্পতিবার নিরামিষ একদম। পেঁপের ডাল হয়েছে, পেঁপের ডালনা টাইপের যাকে বলে আর কি, ওই আর কি একই ব্যাপার। আর রান্না হচ্ছে বটবটি আলু ভাজা। পরমের তো ওদিকে স্নান পুজো সব হয়ে গেছে, এবারে বাবুর খিদেও পেয়ে গেছে। অবশ্যই তরকারিটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়াটা যা হোক শেষ। পরম বাবু তাড়াতাড়ি আয়, ঘুমাবো আবার কি করবো, একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আজ ঘুম থেকে উঠতে উঠতে একদম সন্ধে হয়ে গেছে। তো উঠেই পরমকে বললাম একটু সন্ধেটা দিয়ে দিতে, ও তো সন্ধে দিচ্ছে। আর বরমশাইও চলে এসছে বাড়িতে। ওর হাতে আবার একটা হেলমেট দেখছি। জিজ্ঞাসা করলাম কার হেলমেট, বললো একটা বন্ধুর বাইক নিয়ে এসছে। পরমের আজ অবশ্য পড়া নেই, তো বাবা এসছে খুব খুশি। তার উপরে ঘুম থেকে লেটে উঠেছে, খেলাধুলো কিচ্ছু হয়নি। ওই দেখো না, শুরু করে দিয়েছে খেলা। প্লাস্টিকে একটা দড়ি বেঁধে নিয়ে বেলুন ওড়ানোর মতো উড়িয়ে যাচ্ছে। এবারে তো আমাকে যেতেই হবে রান্নাঘরে। বরমশাই তো চলে এসছে, পরমও সন্ধ্যেবেলা কোনো টিফিন খায়নি। দেখি সন্ধ্যের টিফিনটা এবার রেডি করতে থাকি। টিফিন খাওয়ার পরে পরমকে আবার পড়তে বসাবো। যেহেতু আগস্ট মাস চলেই এলো, বলতে গেলে আগস্টেই ওদের পরীক্ষা হবে। স্কুলে তো যাচ্ছে না, পরীক্ষাটা তো অন্তত দেবে। অবশ্য এই পরীক্ষার পর থেকে ভেবেছি পাঠিয়ে দেবো ওকে স্কুলে। আর একটু দেখে নিই, আর একটা মাস অন্তত দেখে নিই শরীরটা কেমন থাকে। অবশ্য আগস্ট মাসে চেক আপ করিয়ে এসে তারপরে যদি শরীর ঠিকঠাক থাকে তো আমি একেবারে স্কুলে পাঠাবো আবার রেগুলার। আমি শুধু মুড়ি চানাচুর খাচ্ছি, বরমশাইকে মুড়ি চানাচুর শশা সব মাখিয়ে দিয়েছি, তাও হয়নি। ও আবার বটবটি ভাজা নিয়েছে। যাই হোক, বরমশাই পরমকে পড়তে বসিয়ে দিল। পরমের দুধটা এখনও করা হয়নি, দুধ পিডিয়াশিওর দেবো। তো যাই রান্নাঘরে দুধটা গরম করে নিয়ে আসি। বদমাসটাকে দুধ আর পিডিয়াশিওর বানিয়ে দিয়ে দিলাম। আরেকটু দে। বল, আমি সারাদিন বদমাশি করে তুমি বক বক না করলে আমার তোমার এনার্জি থাকবে না। তুমি একটু বেশি করে খাও। বল, মাঝে মাঝে আমাকে তো দুঘা দিতে লাগবে, শক্তি কুলোবে না। দিয়ে একটু দিয়ে। একটু দে মাকে, দে। না না, দিয়ে দে মাকে, দে একটু। আর তুমি একটু। বরমশাই আবার সন্ধেবেলা মাছ নিয়ে এসছে। দেখো আজ বৃহস্পতিবার, মাছ খাবো না, তো মাছগুলোকে তো ভেজে রাখতে হচ্ছে। তেলাপিয়া মাছ, ওরা বলছে ওরা খাবে, তো রাত্রেবেলা ওরা যদি খাবে, আমি অবশ্য খাবো না, রেখে দেবো ভেজে, কালকের একেবারে রান্না করব। এখন একটু বরমশাইয়ের সঙ্গে ঘুরতে যাব, বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাই দেখাতে থাকি তোমাদের। একটু আগে তোমরা দেখলে বরমশাই হেলমেট হাতে ঘরে ঢুকেছিল। ওর একটা বন্ধুর বাইক নিয়ে এসছে বললাম, ওই বাইকে করেই এখন ঘুরতে যাওয়া হচ্ছে। ওর বন্ধু আবার রাত্রে বাইক নিয়ে যাবে, ও কোথাও গেছে, তো ওকে বললো যে অফিস থেকে বাইকটা বাড়িতে নিয়ে এসে রাখতে, ও এসে নিয়ে যাবে। তাকে বলে এসছে যে বউকে নিয়ে ফুচকা খেতে যাব তাহলে, কিন্তু এসে আমাকে বাড়িতে কিচ্ছু বলেনি। এখন বেরিয়েছি ফুচকা খেতে যাব বলে, যেই বলেছে যে চলো ফুচকা খেয়ে আসি, বাইক নিয়ে এসেছি, তো ঠিক আছে, তো চলো বলে আমিও বেরিয়ে পড়লাম। এক পায়ে লাফিয়ে উঠে, আমার আগে তো পরম আরও লাফিয়ে উঠে বসে গেছে। দেখো বাইকে কোথায় উঠে বসেছে, দেখো তেল ট্যাঙ্কির উপরে। ওরা তো উঠে বসে গেছে, আমাকে বসতে বলছে, আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি উঠে পড়ি, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা যাচ্ছি বিদ্যাধরপুরের দিকে, যে দিকটায় আমরা সবসময় ফুচকা খেতে যাই, ওই দিকেই যাচ্ছি। বরের পেছনে বাইকে উঠলাম সেকেন্ড টাইম। এর আগে আমার মামা শ্বশুরের বাইকে, মোট কথা আমার দেওরের বিয়ের সময় তখন উঠেছিলাম, আর এই হচ্ছে সেকেন্ডবার। নিজেদের বাইক কেনার ইচ্ছে আছে, কিন্তু জানি না ভগবান কবে দিন দেবে, কবে কেনা হবে। এর আগে ভাইদের বাইকের পেছনে উঠেছি, মানে ভাইরা ড্রাইভ করেছে, চড়েছি, কিন্তু বর ড্রাইভ করবে, বরের বাইকের পেছনে বসার মজাটাই আলাদা। আজকের আকাশটাও বেশ পরিষ্কার দেখছি, চাঁদ মামা খুব সুন্দরভাবে আলো ছড়িয়ে দিচ্ছে। আর আমরা তো যাচ্ছি ফার্স্ট টাইম, আমি এই রাত্রেবেলা
বরমশাই বাইকের পেছনে উঠেছে, বেশ ভালো লাগছে। আরেকদিন ইচ্ছে আছে যে বরমশাই 4 চাকা গাড়ি ড্রাইভ করবে, আমি পাশের সিটে বসে যাব। জীবনে যদি আমাদের নিজস্ব কোনো গাড়ি না হয় কোনো দিন, তাতেও কোনো আক্ষেপ নেই। এই সব আনন্দের মুহূর্তগুলো আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এতেই আমি ভীষণ খুশি। আর আমরা তো যে উদ্দেশ্যে এসেছি ফুচকা খাবো, ফুচকা তো আমরা আসার সাথে সাথেই হাতে পেয়ে গেছি। মানে কাকু তখন ফুচকা বানাচ্ছিল, দই ফুচকাটা, তাই জন্য সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। একটু ওয়েট করেছিলাম, জাস্ট 2 মিনিট। তো পরম তো খায়নি দই ফুচকা, ও তো খেতেই চাইছে না, তবু ওর বাবা একটু মুখে দিয়েছে। ও দই ফুচকাটা অতটা পছন্দ করে না, টক ফুচকাটা ভালোবাসে, তাই ও আবার পরে টক ফুচকা খেয়েছে। ওর ডিউটি শেষ, আমাদেরকে নামিয়ে দিয়েছে, দিয়ে এখন বাইকটা দিতে যাচ্ছে। ওর বন্ধু এসছে মোড়ের মাথার কাছে, তো ও এগিয়ে যাচ্ছে। আর পরমের তো বাইক চড়ে চড়ে হচ্ছিলই না, বাবার সাথে আবারও যাওয়ার জন্য বায়না ধরেছিল, ওর বাবা তো নিয়েই গেল না। সে আবার হেলমেট ফেলে দিয়ে চলে গেছে, হেলমেট নিতে ভুলে গেছে। আমি আবার নিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, দেখি সামনের দিকে আছে সব। তো গাইস, আজকে তো বৃহস্পতিবার, আমাদের সব নিরামিষ রান্না বান্না হয়েছে। পেঁপে ডাল আর বটবটি আলু ভাজা, তোমরা তো দেখেছো। আর মাছ নিয়ে এসেছিলো, ওগুলো তো ভেজেই রাখলাম, কালকেরে হবে। খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া বাকি আছে, খাবো। আর শরীরটাও ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড, শরীরটা এমনি উইক লাগছে ভীষণ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করলাম না। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।